Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to the learners of English. Dear learners, this lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English, Harvard Darul Uloom Degree Madrasa, Gazipur. Learners, today's topic is about transformation of sentences. So you can understand in what purposes this class is going to be. Today's transformation is from simple to complex. সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা কি করতে যাচ্ছি, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করব। আমাদের জানা উচিত what is simple and what is complex. This definition is essential for everybody. Already it has been discussed in many times. Again, I am going to give you a definition of simple sentences. A sentence that contains one independent clause and no dependent clause. অর্থাৎ যে বাক্যে একটা স্বাধীন বাক্য থাকবে বা মেইন ক্লজ থাকবে বা প্রিন্সিপাল ক্লজ থাকবে, কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল কোনো ক্লজ থাকবে না। অর্থাৎ মেইন ক্লজ অন্য বাক্যের উপর নির্ভর করে না, কিন্তু অন্যান্য ক্লজ যেমন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজের উপরে নির্ভর করে। সো again we should know the definition of complex sentence as we are going to do works on simple and complex. So dear learners, complex sentence er সংজ্ঞা: a sentence that contains an independent clause as well as one or more dependent clause. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর একটা থাকবে কোঅর্ডিনেট ক্লজ such as রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ or নাউন ক্লজ। আমরা জানি রিলেটিভ ক্লজের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কমপ্লেক্সে অবস্থান করে, নাউন ক্লজও কমপ্লেক্সে অবস্থান করে। অ্যাডভার্ব ক্লজের কাজ হচ্ছে অ্যাডভার্বের ন্যায় কাজ করে, অর্থাৎ স্থান, কাল, পাত্র, সময়, ডিরেকশন, ডিউরেশন প্রভৃতি প্রকাশ করে। আর নাউন ক্লজের কাজ হচ্ছে পুরো বাক্যটাই সাবজেক্ট, অবজেক্ট বা প্রিমডিফায়ার, পোস্ট মডিফায়ারের কাজ করে। সুতরাং জানবার বিষয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ বলতে রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এবং নাউন ক্লজকে বলা হয়, কিন্তু কম্পাউন্ডে ব্যবহৃত ক্লজকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। আমাদের আজকে কম্পাউন্ডের বিষয় নিয়ে আলোচ্য বিষয় নয়, আমরা আজকে শুধু সিম্পলকে কমপ্লেক্স করা শিখব। সো ডিয়ার লার্নার্স, now we will discuss some examples. After discussing, we will try to give the answers also. In this example, in the morning, health conscious people walk in parks. আমি যে বাক্যটাকে, যে ফ্রেজটিকে সাবঅর্ডিনেট ক্লজ বানাবো সেটাকে ভিন্ন কালারে লিখেছি। আমরা জানি সিম্পল সেন্টেন্সে সর্বদাই মেইন ক্লজ ব্রাশ করে। হেলথ কনসাস পিপল ওয়াক ইন দ্য পার্কস, এটা হচ্ছে মেইন ক্লজ। প্রত্যেক মেইন ক্লজে অতিরিক্ত একটা ফ্রেজ বা শব্দ থাকবে, সেই ওয়ার্ড বা ফ্রেজকেই আমরা একটা পরিপূর্ণ বাক্যে রূপান্তর করব এবং অর্থ অনুযায়ী একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনকে সেট করব। সুতরাং আমরা এর উত্তরটা দেখতে পারি। ইন দ্য মর্নিং বলতে সময়কে বোঝানো হয়েছে, সুতরাং হোয়েন ইট ইজ মর্নিং আমরা জানি টাইম রিলেটেড কনজাংশন হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল
এই জাতীয় শব্দগুলো সাধারণত কনজাংশন হিসাবে সময় প্রকাশ করে। সুতরাং আমরা বলতে পারি when it is morning, health conscious people walk in the parks. এখন বুঝবার বিষয় according to the sentence pattern আমরা কোন টেন্স ব্যবহার করব এটা বুঝবার বিষয়। সিকোয়েন্স অফ টেন্সের ফর্মুলায় আমরা জানি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের একটা বাক্য পাস্ট টেন্স হলে অপর বাক্য পাস্ট টেন্স হয়, একটা বাক্য প্রেজেন্ট টেন্স হলে অপর বাক্য প্রেজেন্ট বা ফিউচার হতে পারে। আমাদের এখানে দেওয়া ছিল মেইন ক্লজে প্রেজেন্ট টেন্স ওয়াক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমরা এখানে সাবজেক্ট নিয়েছি ইট এবং প্রেজেন্ট ফর্ম থেকে ইজ ভার্বকে নিয়েছি। when it is morning প্রেজেন্ট টেন্স করলাম। সুতরাং আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হলো একটা বিষয় জানবার সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজের পূর্বে বসলে কমা দিতে হয়। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। বিকজ অফ ইউর ওভার স্টাডি ইউ স্টুড ফার্স্ট ইন ইউর ক্লাস। আমাদের এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, স্টুড ফার্স্ট, অর্থাৎ বেশি বেশি অধ্যয়নের ফলে তুমি ক্লাসে প্রথম হয়েছিলে। এখানে কারণ প্রকাশ করেছে বিকজ অফ একটি প্রিপোজিশন, ইউর ওভার স্টাডি একটি নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে। আমরা জানি নাউন বা নাউন ফ্রেজের সামনে প্রিপোজিশন বসলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়। সো মাই লার্নার্স, ইউ মাস্ট keep it your memory that because of is a preposition but only because is a conjunction. সুতরাং কারণ প্রকাশক বা রিজন কনজাংশন বিকজ, সিন্স, অ্যাজ, ফর প্রভৃতি ব্যবহৃত হতে পারে। লেটস সি দ্য আনসার। অ্যাজ ইউ স্টাডিড ওভার স্টাডি, অ্যাজ সাধারণত রিজন কনজাংশনকে প্রকাশ করে। সুতরাং আমরা সিন দিলেও পারতাম, অ্যাজ দিয়েছি, অথবা বিকজ দিয়েও করা যেত। অ্যাজ ইউ স্টাডিড ওভার স্টাডি, আমরা এখানে পাস্ট টেন্স ইউজ করেছি। আমাদের সিকোয়েন্স অফ টেন্সের নিয়মে মেইন ক্লজ পাস্ট টেন্সে দেওয়া ছিল, তাই পাস্ট টেন্সের ব্যবহার করেছি। সুতরাং টোটাল অ্যান্সার অ্যাজ ইউ স্টাডিড ওভার স্টাডি ইউ স্টুড ফার্স্ট ইন ইউর ক্লাস। ডিয়ার লার্নার্স, উই ক্যান সি দ্য নেক্সট স্লাইড। এক্সাম্পল, ওয়ার্কিং হার্ড, she earned a lot of money and established a garment business. অর্থাৎ কঠোর পরিশ্রম করে সে বা মহিলাটি প্রচুর অর্থ উপার্জন করেছিল এবং একটা গার্মেন্টস বিজনেস স্টার্ট করেছিল বা এস্টাবলিশড করেছিল। আমাদের এখানে অলরেডি দুইটি বাক্য দেওয়া আছে, একটা মেইন ক্লজ আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, অ্যান্ড কনজাংশন হচ্ছে কম্পাউন্ডের। সুতরাং আমাদের ওয়ার্কিং হার্ড এই ফ্রেজটিকে একটা বাক্যে রূপান্তর করব। এটাও রিজন কনজাংশনের অন্তর্ভুক্ত হয়েছে। ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রম করে, এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সুতরাং এই ফ্রেজটিকে একটি বাক্যে রূপান্তর করব। আমরা জানি রিজন কনজাংশন সিন্স, অ্যাজ, বিকজ, ফর। সুতরাং লেটস সি দ্য আনসার। সিন্স হি ওয়ার্কড হার্ড, আমরা ওয়ার্কডকে পাস্ট টেন্স করেছি, আমাদের ওয়ার্কিংকে একটা পরিপূর্ণ ভার্ব বানিয়েছি বা প্রিন্সিপাল ভার্ব বানিয়েছি। এখানে ওয়ার্কড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমাদের অন্যান্য বাক্যগুলো পাস্ট টেন্সে আছে। সো অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ সিকোয়েন্স উই আর অবলাইজড টু ইউজ পাস্ট ইনডিফিনিট টেন্স হিয়ার। সুতরাং আমরা আনসারটা পেলাম সিন্স হি ওয়ার্কড হার্ড। আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে সেট করেছি, বাকিগুলো আমাদের প্রশ্নে দেওয়া হয়েছিল। Dear learners, next slide we can see the example. In spite of having merit, she can't make good result in the examination. In spite of having merit, তার প্রচুর মেধা থাকা সত্ত্বেও সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। আমাদের মেইন ক্লজ প্রেজেন্ট টেন্সে আছে। ইন স্পাইট অফ থাকলে সাধারণত বাক্যে রূপান্তর করার সময় কনজাংশন দো, অলদো ব্যবহার করা যেতে পারে। সো উই ক্যান সি ইন দ্য আনসার, দো শি হ্যাজ ম্যারিড, আমাদের এখানে ছিল হ্যাভিং। আমরা জানি ইন স্পাইট অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ,
প্রিপজিশনের পরে ভার্ব আইএনজি যুক্ত হয় বিধায় এখানে ভার্বের বেস ফর্ম হ্যাভের সাথে আইএনজি, বাট প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে সাবজেক্ট শি তাই হ্যাজ ব্যবহৃত হয়েছে। দো শি হ্যাজ ম্যারিড, শি ক্যান্ট মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। So dear learners, we can analyze another example here. For honesty, our headmaster is always respected everywhere. সততার কারণে আমাদের প্রধান শিক্ষক সর্বত্রই বা সব জায়গাতেই সম্মানিত হন। প্রেজেন্ট টেন্স, এখানে ফর অনেস্টি সততার কারণে ফর দ্বারাও আমাদের রিজন কনজাংশন প্রকাশ করা যেতে পারে, অর্থাৎ কারণ প্রকাশক কনজাংশন আমরা ইউজ করতে পারি, যা বারবার আগেও বলেছি। সিন্স অ্যাজ বিকজ দ্বারা কারণ প্রকাশক কনজাংশন ইউজ করা যায়। লেটস সি দ্য আনসার। অ্যাজ আওয়ার হেডমাস্টার ইজ অনেস্ট, প্রিপোজিশনের পরে নাউন বসে, এই জন্য অনেস্টি হচ্ছে নাউন, বাট বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাই অনেস্টিকে চেঞ্জ করে অনেস্ট ব্যবহার করেছি। As our headmaster is honest, she is always respected everywhere. Dear learners, we can analyze the next slide. She saw me eating. আমাদের এই বাক্যে একটি সিম্পল বাক্য, এই বাক্যে স ছিল ট্রানজিটিভ ভার্ব, মি একটি অবজেক্ট, ইটিং আর একটা অবজেক্ট, এক বাক্যে দুইটি অবজেক্ট। আমরা সুতরাং এই প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল বলা যাবে না, এখানে জেরান্ড বলতে হবে বা ভার্বাল নাউন বলতে হবে, যেটা নাউনের কাজ করছে, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। সুতরাং আমরা এই অবজেক্টকেই একটি বাক্যে রূপান্তর করব। আনসার, শি স মি হোয়েন আই ওয়াজ ইটিং, সে আমাকে দেখেছিল যখন আমি খানা খাচ্ছিলাম। ইটিংকেই আমরা পাস্ট কন্টিনিউয়াস করেছি, কারণ আমাদের পাস্ট টেন্স আছে এবং এখানে প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড থাকার কারণে চলমান কার্যক্রমকে বোঝানো হওয়াতে আমরা এখানে কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। My learners, again we are in another example. Being sincere and hardworking people made him chairman. আমাদের এখানেও রিজন কনজাংশনের বহিঃপ্রকাশ ঘটেছে। বিং সিনসিয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং, সিনসিয়ার এবং হার্ড ওয়ার্কিং হওয়ার কারণে জনগণ তাকে চেয়ারম্যান বানিয়েছিল। সুতরাং আমাদের আনসার আসবে রিজন কনজাংশন থেকে, সিন্স হি ওয়াজ সিনসিয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং। আমাদের এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর পিপল মেড হিম চেয়ারম্যান মেইন ক্লজ আমাদের দেওয়াই ছিল। সো মাই লার্নার্স, here is another example. It is somewhat different. It is a matter of understanding. Having completed কে বলা হয় পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমাদের এখানে হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহৃত হলে তাকে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয় বা বলা হয়। আমরা জানি পারফেক্ট পার্টিসিপল ফ্রেজকে কোনো বাক্যে রূপান্তর করতে গেলে তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয় বা দূরবর্তী অতীত। সুতরাং আমাদের আনসার হবে, আমাদের কোশ্চেন ছিল হ্যাভিং কমপ্লিটেড ইউনিভার্সিটি কোর্স সুমনা ওয়েন্ট টু লন্ডন। ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করে সুমনা লন্ডন গিয়েছিল। তার মানে আগে লেখাপড়া শেষ হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স, পরে লন্ডন গিয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এক্সাম্পল, আনসার, সুমনা ওয়েন্ট টু লন্ডন আফটার শি হ্যাড কমপ্লিটেড ইউনিভার্সিটি কোর্স। এখানে আমরা আফটার কনজাংশন ব্যবহার করেছি। একটা কাজ আর একটা কাজের পূর্বে বা পরে সম্পন্ন হলে পাস্ট টেন্সে কনজাংশন বিফোর এবং আফটার ব্যবহার করা হয়। সুতরাং আমাদের এখানে আফটারের ব্যবহার হয়েছে। So dear learners, today's lessons are very important to understand. You will have to practice it more and more. My learners, we are in the last position in the class. I think you can understand it, and I advise you to practice on this class more and more. You will write in your
notebook a lot of examples, and you yourself will answer the questions to understand it. See you again in the next class. So thanks to everyone.